নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন 10টা ডিভোর্স কেসের মধ্যে 7টাতেই একটা কমন শব্দ আমাদের সামনে আসে, সেটা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এখন আসুন জেনে নেওয়া যাক যে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কাকে বলে। যখন একজন বিবাহিত পুরুষ বা মহিলা তাদের বিবাহিত সম্পর্ক ছাড়া অন্য কোনো পুরুষ বা মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তখন কিন্তু এই সম্পর্কটাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলে। এখন প্রশ্ন হলো, এই বিবাহ বহির্ভূত সম্পর্ক কি অপরাধ? আসুন দেখে নেওয়া যাক আইন কি বলছে। নৈতিকভাবে চিন্তা করলে আপনাদের সবারই মনে হবে যে এটি একটি অপরাধ এবং এটি কিন্তু হওয়া উচিত নয়। কিন্তু যদি আমরা দেখতে চাই যে আইন কি বলছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পিছিয়ে যেতে হবে খানিকটা। সালটা 1860। ইন্ডিয়ান পিনাল কোড যখন তৈরি হয়, তখন ইন্ডিয়ান পেনাল কোডে কিন্তু একটি সেকশন দেওয়া হয়, সেকশন 497 বা 497 ধারা। এই ধারায় বলা হয়, যদি কোনো পুরুষ, কোনো বিবাহিত পুরুষ কোনো অন্য বিবাহিত মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে যুক্ত হন এবং সেই মহিলার স্বামীর কোনো পারমিশন ছাড়া, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে পুরুষ যে ওই বিবাহিত মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন, সেই পুরুষের কিন্তু শাস্তি হবে এবং শাস্তি 5 বছরের জেল, ফাইন কিংবা দুটোই একসঙ্গে। এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো শুনে আপনাদের কানে খানিকটা কি একটু খটকা লাগলো না? হ্যাঁ, ঠিকই ধরেছেন যে এই যে সেকশনটা, এই সেকশনটা শুধুমাত্র পুরুষদেরকে শাস্তি দেওয়ার জন্য। অর্থাৎ এই সেকশনে কিন্তু স্ত্রীদের কোনো ধরনের শাস্তির ব্যবস্থা করা হয়নি। অর্থাৎ এই যে অ্যাডাল্ট্রি সেকশন, এই সেকশনটা 497 যে সেকশনটা আইপিসিতে দেওয়া হয়েছিল, সেই সেকশনটাকে বলা হয় অ্যাডাল্ট্রি। এবং এই অ্যাডাল্ট্রি সেকশনে কিন্তু কোনো মহিলার কোনো সাজার কিন্তু কথা বলা নেই, শুধুমাত্র পুরুষদেরই এই সেকশন অনুযায়ী সাজা হয়। স্বভাবতই মানুষের কানেও কিন্তু এই কথাগুলো বাজতে শুরু করে এবং মানুষ কিন্তু সচেতন হতে হতে একটা টাইমে কিন্তু নিজেদের আওয়াজ তোলে, পুরুষরা নিজেদের আওয়াজ তোলে এবং সুপ্রিম কোর্টে কিন্তু এর বিরুদ্ধে রিট ফাইল হয়। সালটা ছিল 2018। সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু মামলা শুরু হয়। ছেলেরাই শুধুমাত্র অ্যাডাল্ট্রিতে কেন শাস্তি পাবে? যে মহিলা তার নিজের সম্মতিতে ওই পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিল, কেন সেই মহিলার কোনো শাস্তি হবে না? এই নিয়ে কিন্তু মামলা শুরু হয়। জোসেফ সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2018 এই মামলাটা কিন্তু চলতে থাকে এবং সুপ্রিম কোর্ট এই যে সেকশনটা, অ্যাডাল্ট্রির যে সেকশনটা 497, এই সেকশনটাকে কিন্তু আনকনস্টিটিউশনাল বলে কিন্তু ঘোষণা করে এবং তারপর থেকে এই সেকশনের উপরে কিন্তু কোনো সাজা হয় না। অর্থাৎ অ্যাডাল্ট্রি যে সেকশনটা ছিল, সেই সেকশনে কোনো সাজা কিন্তু এখন থেকে আর হয় না। এখন যদি এই পজিশন হয় যে তার মানে দাঁড়ালো যে পরকীয়া কিংবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিংবা বিবাহ বহির্ভূত সম্পর্ক তাহলে এখন আর ভারতে কোনো সাজাযুক্ত অপরাধ নয়। কিন্তু সম্পূর্ণ এই অ্যাডাল্টের ব্যাপারটা কি তাহলে উঠে গেল ভারতীয় সংবিধান থেকে কিংবা ভারতীয় যে বিচার ব্যবস্থা থেকে? না, সেটা নয়। এই অ্যাডাল্ট্রি সেকশনটা কিন্তু রয়ে গেছে। কিভাবে রয়ে গেছে আমাদের আইন ব্যবস্থায় এই অ্যাডাল্ট্রির ব্যাপারটা, সেটা নিয়ে আলোচনা করি। সেটা বলতে গেলে দুভাগে আমি ভাগ করে নিচ্ছি, ছেলেদের কিভাবে হচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে কিভাবে এর এফেক্টটা রয়ে গেছে। মেয়েদের ক্ষেত্রে বলি যে যখন মেয়েদের ক্ষেত্রে এই ধরনের অ্যাডাল্ট্রি, অর্থাৎ মেয়েদের স্বামী
কোনো স্ত্রীর যদি স্বামী অ্যাডাল্ট্রিতে নিযুক্ত হন কিংবা অ্যাডাল্ট্রিতে যদি জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু এই যে স্ত্রী অর্থাৎ যার স্বামী অ্যাডাল্ট্রি করছেন কিংবা বিবাহ বহির্ভূত সম্পর্ক করছেন, তিনি এই অ্যাডাল্ট্রির উপরে বেস করে কিন্তু ডিভোর্স ফাইল করতে পারেন। 2 নম্বর, তিনি মেন্টাল ক্রুয়েলটি হিসেবে কিন্তু এই অ্যাডাল্ট্রিকে দেখাতে পারেন। অর্থাৎ তার স্বামী অ্যাডাল্ট্রি করছে, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখেছে, সেটা কিন্তু তার উপর একটা মেন্টাল ক্রুয়েলটি করছে এবং সেই ভিত্তিতে কিন্তু সে 498A সেকশনও কিন্তু করতে পারে। 498A সেকশনে কিন্তু সে মামলা করতে পারে। এবার আসি ছেলেদের ক্ষেত্রে কি এফেক্ট ফেলছে। ছেলেদের ক্ষেত্রে এই তার স্ত্রী যদি কারোর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে সেই পুরুষ তিনি কিন্তু ডিভোর্স ফাইল করতে পারবেন মেন্টাল ক্রুয়েলটির এগেনস্টে। মেন্টাল ক্রুয়েলটির যে গ্রাউন্ড হচ্ছে, সেই গ্রাউন্ডে কিন্তু তিনি ডিভোর্স ফাইল করতে পারবেন তার স্ত্রীর এগেনস্টে। তো আশা করি বোঝাতে পারলাম যে কি এফেক্ট এই অ্যাডাল্ট্রির এখনও আমাদের যে শাসন ব্যবস্থা তার মধ্যে রয়ে গেছে, আমাদের যে বিচার ব্যবস্থা তার মধ্যে রয়ে গেছে, এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা ঠিক কী এবং তার শাস্তি এখনও আমাদের ইন্ডিয়ায় অর্থাৎ আমাদের ভারতে এই অ্যাডাল্ট্রিটা এখনও কোনো অপরাধ কিনা সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করলাম। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।